চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্বাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা নীরব এক স্থানের নাম কুড়াইল্লা মোড়া। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নীরব নিস্তব্ধতায় মোড়ানো এই পাহাড় চূড়াই একসময় আল্লাহর প্রিয় বান্দা আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি আলী রাজা রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাধনা স্থল ছিল। মানুষ তাকে শ্রদ্ধা ভরে কানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে চেনে। আজও সেই পাহাড়ে গেলে মনে হয় সময় যেন থেমে গেছে, প্রকৃতির নীরবতায় যেন তার ধ্যানের প্রতিধ্বনি ভেসে বেড়ায়। হযরত কানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম আনোয়ারা উপজেলার ওশখান দরবারে। কৈশোরকালেই তিনি জাগতিক জীবন থেকে মুখ ফিরিয়ে নেন। মাত্র 17 বছর বয়সে সংসার ত্যাগ করে একান্ত নির্জনে চলে যান পটিয়ার গভীর বনে। সেখানে কুড়াইল্লা মোড়া নামে এই পাহাড় চূড়ায় তিনি 12 বছর ধরে আল্লাহর ধ্যানে ও তপস্যায় নিমগ্ন ছিলেন। চারদিকে ছিল অরণ্য, পাহাড় আর পশু পাখির সঙ্গ। সেই নির্জনতায় দিন রাত তিনি লিপ্ত থাকতেন ইবাদতে। সাধনা শেষে মহান আল্লাহর হুকুমে এক অলৌকিক ঘটনার জন্ম হয়। একদিন হিংস্র এক বাঘ কানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে এসে নত হয়ে আত্মসমর্পণ করে। আল্লাহর ওই আদেশে সেই বাঘ কানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বশীভূত হয়ে ওঠে। এরপর তিনি সেই বাঘের পিঠে চড়ে তার জন্মভূমি ওশখান গ্রামে ফিরে আসেন। শুধু তাই নয়, আল্লাহর হুকুমে বশীকৃত সেই বাঘ কানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কদমে লুটিয়ে থাকত, আর তিনি ওই বাঘের পিঠে চড়ে বহু স্থান সফর করতেন। এই অলৌকিক ঘটনার পর থেকেই লোক মুখে প্রচারিত হতে থাকে, যেখানে বাঘের ভয় সেখানে কানুর জয়। দীর্ঘদিন এই মুড়া ছিল নির্জন গাছপালায় ঘেরা, কিন্তু অলির কেরামত চিরকাল গোপন থাকে না। বহু বছর পর তাঁরই আধ্যাত্মিক উত্তরসূরি পীরজাদা হযরত এনামুল হক শাহ মাদ্দাজিল্লুহুল আলী স্বপ্নে প্রাপ্ত নির্দেশে এই পবিত্র স্থানের সংস্কার ও পুনর্জাগরণ করেন। এখন সেখানে নির্মিত হয়েছে একটি ছোট মসজিদ ও জিয়ারত স্থান। প্রতিদিন স্থানীয় ও দূর দূরান্তের ভক্তরা এসে মোনাজাতে অংশ নেন, দোয়া করেন এবং প্রশান্তি খোঁজেন। কুড়াইল্লা মোড়ায় দাঁড়ালে এখনো শোনা যায় বাতাসের শব্দে এক ধরনের শান্তির সুর। ভক্তরা বলেন, এ জায়গায় পা রাখলেই মনে হয় হৃদয়ের গভীরে এক প্রশান্তি নেমে আসে, যেন আল্লাহর সেই প্রিয় বান্দার আধ্যাত্মিক শক্তি আজও চারপাশে বিরাজমান। পাহাড়, গাছপালা আর আকাশের নীলে মিলে মিশে আছে এক অনন্ত ধ্যানের প্রতিফলন। এই সাধনাস্থল এখন শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মানুষের আত্মার শান্তি খোঁজার তীর্থভূমি। সময় বদলেছে, কিন্তু কানু শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মৃতি আজও অম্লান। তার ত্যাগ, তার ধ্যান, তার আল্লাহ প্রেম সবকিছু মিলে কুড়াইল্লা মোড়া আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। নীরব পাহাড়ের মাঝে যেন ভেসে বেড়ায় এক আধ্যাত্মিক সুবাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি বাউজান কেবলা হযরত শাহ সুফি আলী রাজা ফকাশ খান শাহ রহমতুল্লাহ আলাইহির ষষ্ঠতম আওলাদ। আমার আব্বাজান ফিরে কামেল হযরত শাহ সুফি এনামুল হক শাহ মাদ্দাজিল্লুহুল আলী হচ্ছেন বাউজান কেবলা শাহ আলী রাজার পঞ্চমতম বংশধর। তারা গুহার মধ্যে আল্লাহ রাসূল ধ্যান করেছিলেন, ঠিক তদ্রুপ বাউজান কেবলা ইয়াসনামের মধ্যে 12 বছর রিয়াজবন্দি করেছিলেন। বাউজান কেবলা যখন আসছেন তো সাধন করার জন্য, তখন উনি এক ফায়ে 6 মাস দীর্ঘ 6 মাস দাঁড়িয়ে থাকছেন। তখন পাহাড় থেকে অনুমতি চাইলেন, পাহাড় অনুমতি দিচ্ছে না। তখন ওনার ফিরে মুর্শিদ হযরত কিয়ামউদ্দিন আল মাদানী এসে পাহাড় থেকে অনুমতি নিয়ে ওনাকে এই স্থানে রিয়াজবন্দি করার জন্য বসে দিয়ে গেলেন। শাহ আলী রাজা 36টা বছর রিয়াজবন্দি করেছে। তার মধ্যে প্রথম 12 বছর রিয়াজবন্দি হচ্ছে যে এটার নাম হচ্ছে যে পটিয়া হেডগাঁও কুড়িল্লা মোড়া কানু শাহ আস্তানা শরীফ। এনামুল হক শাহ মাদ্দাজিল্লুহুল আলীকে বাউজান কেবলা শাহ আলী রাজা আজ থেকে 12 বছর আগে বাউজান কেবলা সামনের মধ্যে বলতেছে যে এই পটিয়া হেডগাঁও যে আস্তানাটি আছে এটা একটু তুমি কি করো, সংস্কার করো। আশেক বক্ত মুরিদানরা গিয়ে সেখানে একটু রিয়াজবন্দি করতে পারে, ইবাদতবন্দি করতে পারে, যাতে ওদের কি কষ্ট না হয়, সেজন্য আপনি এখানে গিয়ে একটু কি করেন। এটা বাউজান কেবলাকে আবার আজি দিয়েছেন। আজি দেওয়ার পর এক 3বার স্বপ্নের মধ্যে দেখাইলেন। দেখানোর পর বাউজান কেবলা আশেক বক্ত মুরিদানদের সাথে পরামর্শ করে তখন এই আস্তানা শরীফটি সংস্কার করেন। এখানে আশেক বক্তরা আসলে যাতে ওরা ইবাদত করতে পারে, নামাজবন্দি করে থাকতে পারে, এই রান্না বান্না করে খাওয়ার জন্য এখানে একটা ভান্ডারখানা আমরা রেডি করেছি। এই আস্তানা শরীফের মধ্যে মোহাম্মদপুরের একজন
মানে অসুস্থ ছিলেন অনেকদিন ধরে, তার মধ্যে হয়েছে ও মিরকে বেড়ান যেটা বলে সেটা। তখন বাউজান কেবলার স্বপ্নের মধ্যে দেখাইছে যে এই আস্তানার মধ্যে যে গাছটি অনেক বছর পুরাতন, 250 বছর, আজ থেকে 250 বছর আগের গাছ, এই গাছটি থেকে কি একটি ঢাল খেলে আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে, বাউজান কেবলার নায়া করমে, দয়ার বরকতে ওনার কি রোগটা কি হয়ে যায়, আল্লাহর রহমতে ভালো হয়ে যায়, মিরকি বেড়াম যে রোগটি ছিল। এই আস্তানা শরীফ যখন সংস্কার করা হয় না, SSFF দিয়ে 7টা কোটি দিয়ে যখন ছিল, তখন কার কোরআন শরীফ ভিজে যাচ্ছে, কোরআন শরীফ ভিজে গেছে, কোরআন শরীফ থেকে আসে বক্তরা মুরিদানরা আসছে কিছু হাদিয়া দিত। এই হাদিয়াগুলো এদিকের একজন লোক তখন বুঝে নাই, উঠছে, ওরা খেয়ে ফেলছে যে সাথে সাথে লোকটি কি তারপরে মারা গেছে। এর আওলাদরা প্রতি বছর এসে এখানে ফাতেহা করে। বিদেশের মধ্যে মুরিদান ইয়া করতেছে বাগান, এখান থেকে আস্তানাত শরীফ থেকে তবরুক হিসেবে যে বাউজান কেবলার গাছ থেকে, যে গাছটির নিচে বাউজান কেবলা ধ্যান করতেন, রিয়াজবন্দি করতেন, এই গাছ থেকে অল্প মাটি নিয়ে বিদেশের মধ্যে উনি আজকে আল্লাহর রহমতে অনেক বিশাল বাগানের মালিক হয়ে এই তবরুকগুলো ব্যবহার করার পর আল্লাহর রহমতে এই বাউজান কেবলার আস্তানা শরীফে অসংখ্য মানুষ এসে নিয়ামত ফয়জত বরকত পায়। প্রতি বছর 30শে চৈত্র এখানে বার্ষিক উরুস শরীফ করা হয়, এমনি প্রতি চাঁদের 19 তারিখ মাসিক মাহফিল হয়। তাছাড়া সবসময় আসে বক্তা মুরিদানরা বিভিন্ন ফাতেহা করার জন্য সবাই চলে আসে। বিশেষ করে বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের কারণে বাউজান কেবলার আস্তানা শরীফের আজকে ফসার হেকমত করতেছেন আপনারা।